হঠাৎ করে তিস্তা নদীর জলস্ফীতি বৃদ্ধি পাওয়ায় ইরিগেশন বাঁধ ভাঙার আশঙ্কা। গত কয়েকদিনে পাহাড়ে অতিবৃষ্টির ফলে তিস্তা নদীর জলস্ফীতি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, যার কারণে তিস্তা নদীর গজলডোবা তিস্তা ব্যারেজ এলাকা থেকে শুরু করে রাজাডাঙ্গা চ্যাংমারি গ্রাম পঞ্চায়েত এলাকার ইরিগেশন বাঁধের এলাকার জলস্ফীতি বৃদ্ধির কারণে বাঁধে চাপ পড়েছে। ইরিগেশন বাঁধের পশ্চিম দিকের বিস্তীর্ণ চাষাবাদ বর্তমানে জলের তলায়। পাঞ্জাব বাঁধের উপর জলের প্রচণ্ড চাপ। এই বাঁধের কোনো কারণে ক্ষতি হলে চ্যাংমারি রাজাডাঙ্গা চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ইরিগেশন বাঁধের যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন গ্রাম পঞ্চায়েত প্রাক্তন প্রধান অনুকূল বিশ্বাস। এবং বিস্তীর্ণ চাষাবাদযোগ্য জমি বর্তমানে জলের তলায় বলে তিনি জানালেন। ইরিগেশন বিভাগের নজরদারি প্রয়োজন বলে তিনি জানালেন। ঘটনাস্থলে জলপাইগুড়ি সেচ বিভাগের কর্তারা উপস্থিত রয়েছেন এবং বিষয়টি নজরদারি রাখছেন বলে সেচ বিভাগের কর্তারা জানিয়েছেন। চ্যাংমারি রাজাডাঙ্গা এবং চাপাডাঙ্গা ইরিগেশন বাঁধের সংলগ্ন লোকজনেরা আতঙ্কে আছেন, যদিও বেলা বাড়ার সাথে সাথে জল কমার খবর পাওয়া গিয়েছিল। আপনার জমি আছে ওইদিকে না? এরকম কি আরো বন্যা হয়েছিল এর আগে? না, এরকম বন্যা হয় নাই। আচ্ছা, এই বাঁধটা যদি হয় তো ভালো হবে কি? হবে। প্রশাসনকে জানানো হয়েছে কি বাঁধের জন্য? এখন পাবলিক জানাচ্ছে। আচ্ছা, আপনার কয় বিঘা জমি আছে এদিকে? আমাদের অনেকগুলো আছে। ধান রোপণ করছেন এবার নাকি? না, এখনো করিনি। মানে ওই বাঁধ ভাঙার আশঙ্কা কি আছে? বাঁধটা কি ভাঙতে পারে এরকম ভাবে থাকলে? বাঁধটা কি ভাঙতে পারে এরকম ভাবে যদি বৃষ্টি থাকে? বলা যায় কেন, এই হিসেবে হান ফেলাইছে ওখানে। এবার কত জমি চাষ করছেন এদিকে? কত জমি চাষ করছেন? 6-7 বিঘা। আপনার নাম? আমার নাম হলো আব্দুল গফুর। বাড়ি? খুলনাপুর, কাঠামবাড়ি। আমরা এখন দাঁড়িয়ে আছি চ্যাংমারি জিপির রাজাডাঙ্গা জিপির পয়েন্টে, যেটাকে পাঞ্জাব বাঁধ বলে, সেই বাঁধের মাথায় দাঁড়িয়ে আছি। আমরা যারা দেখি যেখানে দাঁড়িয়ে আছে তিস্তা নদীর ভয়াবহ এদিকে আকার ধারণ করেছে। সেই আকার ধারণ করাতে আমাদের চ্যাংমারি জিপি, সিধাবাড়ি জিপি যত চাষের জমি ছিল বাঁধের ওই ছাড়টাতে, সম্পূর্ণ জমি ভেঙে গিয়েছে, ফসল সব নষ্ট হয়ে গিয়েছে। এখন যা জলের পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যে আমাদের রাজাডাঙ্গা জিপি থেকে একদম চাপাডাঙ্গা জিপি পর্যন্ত যে বাঁধটি আছে, সে বাঁধের উপরে জলের এখানে একটা গোলাকার তৈরি হয়ে গেছে। এই মুহূর্তে যদি আমাদের এই বাঁধের উপরে কোনো নজরদারি না করা হয় তাহলে আগামীতে ভয়াবহ বিপদ অনিবার্য দেখা যাচ্ছে চোখের সামনে। তা আমরা আমাদের গ্রামবাসী হতে চ্যাংমারি জিপি, রাজাডাঙ্গা জিপি, চাপাডাঙ্গা জিপির পক্ষ হতে আবেদন জানাচ্ছি যাতে ইমিডিয়েটলি এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এটাকে তদন্ত করা হয়। তদন্ত করে যা ভালোভাবে যাতে এটাকে সুরক্ষার একটা ব্যবস্থা, সেই ব্যবস্থাতে দেখ, এটাই আমরা এডি অফিসের কাছে আবেদন জানাচ্ছি। তবু আর কি আমি বলবো যে কতখানি ক্ষতিগ্রস্ত হতে পারে যদি বাঁধ ভাঙে, তাহলে কতখানি ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা কিভাবে সরকার দৃষ্টি আকর্ষণ করলে আপনারা উপকৃত হবেন। এই জন্য রাজাডাঙ্গা জিপি হইতে চাপাডাঙ্গা জিপি পর্যন্ত যে আমাদের বাঁধ দিয়ে নদীর সাথে যে বাঁধটি আছে, এই বাঁধটি যদি কোনো কারণবশত কোনো ক্ষতি হয়ে যায়, হাজার 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 বলতে জমি চাষের ক্ষতি তো হবেই, হাজার হাজার মানুষের এখানে বসবাস, 3টা জিপির মানুষের বসবাস। এই বাঁধ যদি কোনো কারণে ক্ষতি হয়ে যায়, আমাদের এখান থেকে শুরু করে একদম ময়নাগুড়ি থেকে সব জায়গায় এটা এফেক্ট করবে, প্রচণ্ড ক্ষতি করে। এর যাতে এটা ব্রহ্মপুরে দীর্ঘ কয়েক বছর ধরে অত্যাধুনিক সুবিধার সাথে শিহান বিমল রায়ের নেতৃত্বে টিচার রতন রায় কারাটের প্রশিক্ষণ দিয়ে চলেছেন। আগ্রহী অভিভাবক তাদের বাচ্চাদের অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন। আমাদের নাম্বার 9678190076।